এই মাছটাকে আপনারা কি মাছ বলেন? আমরা নোয়াখালীরা বলি হোয়াইল্লা মাছ আর শুদ্ধ ভাষায় হচ্ছে পলি মাছ। এই মাছের সবচাইতে মজা হচ্ছে কোপ্তা। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমি কিভাবে এই মাছটাকে কেটে নেই। তো প্রথমে হচ্ছে মাছের মাথাটাকে আমি কেটে নিলাম। তারপর একটা ছোট ছুরি নিব। ছুরি দিয়ে মাছের মাথার দিক থেকে আলতো করে ছুরিটাকে ঢুকিয়ে তারপর হচ্ছে স্কিনটাকে আলাদা করে নেব মাছ থেকে। তো এটা হচ্ছে সবচাইতে সহজ পদ্ধতি আমার কাছে মনে হয় আর কি। অনেকে পাটায় পুতায় ছেঁচে এই কাজটা করে। তো আমি হচ্ছে সেভাবে করি না। তা আমি হচ্ছে এভাবেই করি। প্রথমে হচ্ছে ২ পাশ থেকে একটু করে মাছের স্কিনটাকে আমি আলাদা করে নিই, একটু ছাড়িয়ে নিই আর কি। তারপর হচ্ছে টেনে এটাকে খুলে ফেলি। একদমই সহজ একটা কাজ। আর আমার কাছে মনে হয় আর কি যে পাটায় পুতায় যদি একটু জোরে ছ্যাঁচা লাগে তাহলে হচ্ছে মাছের স্কিনটা আর শেপটা নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়। কিন্তু আপনি যখন এই কাজটা এভাবে করবেন দেখবেন একটুও ছিঁড়বে না। খুব সুন্দরভাবে আস্ত মাছের স্কিনটা আলাদা হয়ে যাবে। তো প্রথমে আমি ওই পাশটাকে স্কিনটা সরিয়ে নিয়েছি। এবার এই পাশে একটু করে নেব। তারপর হচ্ছে দুদিকে মাঝখান থেকে ধরে টান দিলে পুরোটা মাছের চামড়া হাতে চলে আসবে। তারপর একটা চা চামচের সাহায্যে আমি মাছটাকে পুরো স্কিন থেকে আলাদা করে নেব এবং কাঁটা থেকে তুলে নেব। এই মাছে কিন্তু পাতলা পাতলা চিকন কাঁটা আছে, যেগুলো অতটাও আম ধার না, যেটা হচ্ছে আপনার খেতে মুখে এত লাগবে না। এই যে দেখেন, একদম মুরগির মাংসের কিমার মতো হচ্ছে মাছগুলো উঠে আসছে চামচের সাহায্যে। তো যারা এই মাছটা কোপ্তা করেন এবং আমার কাছে মনে হয় আর কি যে এটা হচ্ছে সবচাইতে সহজ পদ্ধতি, যেই পদ্ধতিতে আমি করি। এখন অবশ্যই এই মাছগুলো খুব একটা পাওয়াও যায় না। আমার আব্বু আর আমার শ্বশুর খুব পছন্দ করে এই মাছের কোপ্তা। এই দেখেন খুবই সুন্দরভাবে এই যে একটু কাটা যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনি পরে বেছে নিতে পারবেন। একদম ভালোভাবে হচ্ছে চামচ দিয়ে সমস্ত মাছগুলোকে তুলে নিবেন। মাছের কাঁটাটা একদম ফ্রেশ দেখা যাওয়া পর্যন্তই এই কাজটা চলবে। দেখতে আপনাদের কাছে কি ঝামেলার মনে হচ্ছে কিনা আমি জানি না। তবে আমার কাছে এটা হচ্ছে সবচাইতে সহজ পদ্ধতি। ১০-১২টা মাছ ছিল ছোট বড় মিলিয়ে। আমার প্রায় ২০ মিনিটের মতো সময় লেগেছে এই কাজটা করতে। আপনারা কে কিভাবে এই মাছগুলোকে কাটেন? বেশিরভাগ মানুষই শিল নোড়া দিয়ে করে। আমি এভাবেই করি আর কি।